4 নম্বর টাইপের যে সূত্রটা দেখছিলাম আমরা সেটা হচ্ছিল সমদ্বিবাহু ত্রিভুজ রিলেটেড। সমদ্বিবাহু ত্রিভুজ রিলেটেড যে অঙ্কগুলো আমাদের বইয়ে আছে, আমাদের উদাহরণ 5 নম্বর এবং অনুসরণীতে দেখো আমাদের 3 নম্বর ও 7 নম্বর এই অঙ্কগুলো হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ রিলেটেড। সমদ্বিবাহু ত্রিভুজ রিলেটেড যে আমরা সূত্রটা আরেকবার দেখে নিই যে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা কি ছিল। যে আমাদের এ বি সি ধরো একটা সমবাহু ত্রিভুজ, যেখানে এ বি আর এ সি হচ্ছে সমান, এই সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরলাম এ আর ভূমির দৈর্ঘ্য ধরলাম বি। আমরা সমান সমান বাহুকে দেখো এই যে দুটো বাহু সমান সেগুলোকে সমান সমান বাহু বলবো, আর বাকি যে বাহুটা সেটাকে আমরা ভূমি বলবো, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। তাহলে আমাদের এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আর ভূমির দৈর্ঘ্য বি যদি হয়, তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে কি ভূমির দৈর্ঘ্য ভাগ 4 রুট ওভার 4 সমান সমান বাহুর স্কয়ার মাইনাস ভূমির এর স্কয়ার বা বি এর স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে আমাদের যদি উদাহরণের অঙ্কটা এবং বাকি অঙ্কগুলো দেখি, তাহলে আমরা কিন্তু খুব সহজে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারবো। আমাদের উদাহরণ 5 নম্বর আমাদের মূল বইয়ের 7 নম্বরটা আর হচ্ছে উদাহরণ 5 নম্বর অঙ্কটা প্রায় সেম। সো আমি 7 নম্বর অঙ্কটা দেখাই দেবো, তোমরা 5 নম্বর উদাহরণটা প্র্যাকটিস করবা নিজেরা। 7 নম্বর অঙ্কটা বলতেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। তার মানে আমাদের যে সমান সমান বাহুটা আছে সেই বাহুর দৈর্ঘ্যটা ধরো দেওয়া আছে আমাদের 10 মিটার। তো এটা 10 মিটার হলে এটাও কিন্তু আমাদের 10 মিটার। 10 মিটার ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গ মিটার বা 48 মিটার স্কয়ার। বলতেছে ভূমির দৈর্ঘ্যটা কত, আমাদের বি স্কয়ারের মানটা কত, বি এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে। তা আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে কি বি ভাগ 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের বি এর মানটা কিন্তু বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে আমাদের যে 48 সমান সমান বি ভাগ 4 রুট ওভার 4a স্কয়ার। a স্কয়ার বলতে কত আমাদের দেখো 10 এর স্কয়ার মানে 100 মাইনাস বি স্কয়ার। এখন উভয় দিকে যদি আমরা বর্গ করি, বর্গ করলে কি হবে দেখো, এদিকে বর্গ আর এই পুরোটারও আমরা কি করব বর্গ করব। বর্গ করলে ক্যালকুলেশন হলে 48 এর স্কয়ার মানে 48 গুণ 48 সমান সমান এটা হবে কি আমাদের বি স্কয়ার ভাগ 4 এর স্কয়ার করলে 16 গুণ, আর এটা যদি স্কয়ার রুট কাটা যায় তাহলে থাকছে আমাদের এটা 4 আর 100 গুণ করলে 400 বিয়োগ বি স্কয়ার। এখন আমরা শুধু যদি এইগুলোকে এদিকে নিয়ে আসি তাহলে আমাদের কি আসবে দেখো, এটা 16 কে এদিকে নিয়ে আসলে 16 দিকে ভাগ আছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে। তাহলে 48 গুণ 48 গুণ 16 ইকুয়াল লেখা যায় হচ্ছে বি স্কয়ার আর 400 মাইনাস বি স্কয়ার। এখন আমরা যদি গুণ করে দিই সবগুলো 48 গুণ 48 গুণ 16, তার মানে আমাদের এদিকে আসলো 3 6 8 6 4 ইকুয়াল এটা গুণ করলে 400 বি স্কয়ার মাইনাস বি পাওয়ার 4। তাহলে আমরা সবগুলোকে এই পাশে নিয়ে আসি, দেখি আমাদের কি আসে বি পাওয়ার 4 এদিকে আসলে প্লাস, এটা দিকে আসলে মাইনাস 400 বি স্কয়ার মাইনাস এইটা আছে প্লাস 36864 ইকুয়াল টু 0। এখন আমাদের যে কাজটা করতে হবে কি দেখো, মিডল টার্ম করতে হবে এইটাকে আর এটাকে। আমরা দেখো এই যে পুরো যেটা পালাম বীজগণিত রাশিটা, এই বীজগণিত রাশিটা কিন্তু আমরা মিডল টার্ম বা আমাদের মিডল ফ্যাক্টর যেটা আছে সেই ফ্যাক্টরের সাহায্যে কিন্তু এটাকে সলিউশন করতে হবে। এটা সলিউশন করলে আমাদের কি আসবে দেখো, এটাকে আমরা ভাঙতে পারি এরকম ভাবে বি স্কয়ার মাইনাস, যদি আমরা 144 বি স্কয়ার আর 256 বি স্কয়ার লিখি, দেখো আমাদের মিলে যায় কিনা। দেখো আমরা কি করলাম 400 কে ভাঙলাম এরকম ভাবে 144 আর 256, দেখো যোগ করলে 4 আর 6 0, 4 আর 6 10 এর 0 হয় থাকে 1, 5 আর 4 9, 9 আর 10 এর 0 হয় থাকে 1, 2 এর 1 3, 3 আর 1 4, 400। এটা কিন্তু বিয়োগ করে মিলছে। আর দেখো এটা গুণ করলে 144 গুণ 256, 144 গুণ 256 আলটিমেট কিন্তু আমাদের এই মানটাই আসছে। তো আমরা কিন্তু এটাকে এইভাবে কিন্তু আমরা মিডল টার্ম করতে পারি। তাহলে এটাকে ভাঙলে আমাদের উপরের লাইনটা লিখবো আমরা এরকম, যেখানে যদি এটা সরি এটা বি পাওয়ার 4 ছিল, বি পাওয়ার 4 থাকবে এখানে আমাদের। আর এটা কিন্তু দুইটার ভিতরে বি, এটা হচ্ছে বি পাওয়ার 4, এটা বি স্কয়ার, এটার ভিতরে বি স্কয়ার কমন আছে, বি স্কয়ার কমন নিতে তাহলে আমাদের থাকবে এখানে বি স্কয়ার মাইনাস 144 আর এখানে মাইনাস 256 যদি কমন নিই তাহলে এটা থাকবে বি স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0। এখন এই মানটা আমরা দিকে ক্যালকুলেশন করে দেখি কি আসে। তাহলে আমরা লিখতে পারি যে বি স্কয়ার মাইনাস 144 যদি আমরা কমন নিই দুইটার ভিতরে, দেখো এইটার ভিতরে আর এটার ভিতরে দুইটার ভিতরে কিন্তু বি স্কয়ার মাইনাস 144 আছে। সো কমন নিলাম, থাকতেছে কি আমাদের বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল 0। এটা ছিল আমাদের ক্যালকুলেশন। তাহলে আমাদের বলতে পারি কি বি স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0 অথবা বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে আমাদের হবে কি অ্যানসারটা দেখো, বি সমান সমান বি স্কয়ার সমান সমান 144 বা বি সমান সমান প্লাস মাইনাস 12, বা আমরা শুধুমাত্র প্লাস মানটা নিব এখানে 12, কারণ ঋণাত্মক মানটা নিব না, গ্রহণযোগ্য না, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না।
এবার দেখো এটার ক্ষেত্রে কি আসবে আমাদের বি স্কয়ার সমান সমান 256, আর আমরা 256 কে বর্গমূল করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি 16। 16 কিন্তু বর্গমূল 256 বর্গমূল কিন্তু 256 এর বর্গমূল কিন্তু 16 হয়। ঠিক আছে, তাহলে বি এর মান কিন্তু আমাদের বলছে ভূমির দৈর্ঘ্যটা কত, ভূমির দৈর্ঘ্য কিন্তু 16 কিন্তু হতে পারে অথবা 12 হতে পারে, দুইটাই কিন্তু হতে পারে। এই জিনিসটা খেয়াল রাখবা, আমাদের এখানে কিন্তু দুইটাই কিন্তু হতে পারে। কারণ দেখো আমাদের অনেক সময় কনফিউশন হতে পারে যে আমাদের এটা যদি 12 হয় তাহলে উত্তর একরকম হবে, আবার 10 16 হলে আরেক রকম হবে, কিন্তু আসলে কিন্তু তা না। আমাদের এই দুইটার যে কোনো একটাই কিন্তু এই দুইটাই কিন্তু অ্যান্সার হতে পারে, একটা 12 হতে পারে 16 হতে পারে। কারণ আমরা যদি এখন ক্ষেত্রফল বের করি, দেখো ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কোনো অসুবিধা হয় কিনা আমরা তাহলে বুঝবো যে এই দুইটা হইতে পারে কি না। দেখো আমরা যদি 12 নিয়েও কাজ করি, বি এর মান 12 ধরি, তাও আমাদের সেই এদের যে ক্ষেত্রফল 48 সেটাই আসবে। আমরা যদি 16 ধরি তাও কিন্তু 48 আসবে। আমি জাস্ট যদি দেখাই দিই তোমাদের, দেখো আমরা যদি এখানে ধরতাম বি এর মান 12, তাহলে 12/4 গুণ রুট ওভার 4, আর ওটা তো 10, 10 এর স্কয়ার মানে একবার বলতেছি 400 মাইনাস বি স্কয়ার 12 স্কয়ার মানে 144। তখন আলটিমেট মানটা আসছে 12/4 গুণ এটা 400 থেকে 144 বাদ দিলে 256 থাকতেছে, আর 256 কে রুট করলে আমরা পাবো 16, অর্থাৎ 12/4 গুণ 16, 4 4 16 আর 4 12 48। দেখো আমরা যদি 12 নিই আসলে বি এর মানটা, তাহলে কিন্তু আমাদের 48 বর্গমূল কিন্তু চলে আসবে। এখন দেখবো আমরা বি এর মান যদি 16 নিতাম তাহলে কি আসবে, দেখো 16 নিলেও আমাদের সেই 48 আসতো। দেখো আমরা যদি নিতাম 16/4 গুণ রুট ওভার এটা হচ্ছে 400 মাইনাস 400 হলে কেন এর মান হচ্ছে 10, এর স্কয়ার মানে 100, 100 গুণ 4 400, আর বি স্কয়ার বলতে আমাদের কত, আমাদের বি বলছি কত ধরছি 16, 16 মানে 16 স্কয়ার করলে 256, তাহলে 256, তাহলে আমাদের আসবে 16/4 গুণ এটাকে এটা ক্যালকুলেশন করলে 144 এর রুট, আর এটা কানেক্ট করে দিই এটা 4 গুণ 144 কে রুট করলে আসে 12, তারপর 4 12 48, এটাই কিন্তু আমাদের আসছে। সো আমাদের যদি এরকম যদি প্রশ্ন দেওয়া আসলে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং এদের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার, তাহলে এক্ষেত্রে তোমার হচ্ছে ভূমির দৈর্ঘ্য কত, ভূমির দৈর্ঘ্যটা কিন্তু বি এর মান কিন্তু খুব সহজে কিন্তু আমরা দুইটা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 16, অথবা 12 হতে পারে অথবা 16 হতে পারে, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য 12 অথবা 16 দুইটাই কিন্তু আমাদের অ্যানসার। এর পরবর্তী অঙ্কটা দেখি আমাদের কি দেওয়া আছে। পরবর্তী আমাদের অনুশীলনী 16.1 এর অনুশীলনী 3 নম্বর অঙ্কটা আমাদের এই টাইপের একটা অঙ্ক। এই অঙ্কটা বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা অর্থাৎ পরিসীমা হচ্ছে 2s, এর মানটা দেওয়া আছে 16 মিটার, এটা আমাদের দেওয়া আছে। আর বলে দেওয়া আছে যে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির সামথিং, তার মানে আছে আমাদের যদি আমরা সমান সমান ভূমির দৈর্ঘ্যটা ধরি, ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য b সমান x মিটার, আমরা এটা ধরে নিলাম। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে, আমাদের বলে দেওয়া আছে যে এটা ভূমির দৈর্ঘ্যের 5/6, তার মানে x এর 5/6, তাহলে এটা আসবে কি আমাদের 5x / 6, এইটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে x মিটার ধরে নিলাম আমরা, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য আছে তোমার এই x এর 5/6, অর্থাৎ 5x/6 মিটার। আর পরিসীমা দেওয়া আছে কত, 2s এর মান দেওয়া আছে কত 16। আমরা জানি কি পরিসীমা সমান সমান কি ত্রিভুজের তিনটা বাহুর যোগফল, আর তিনটা বাহুর যোগফল কি আমাদের দেখো a + b = আমরা বলতে পারি না যে আছে 16, এই তিনটা বাহুর যোগফল কত 16 দেওয়া আছে আমাদের। আচ্ছা তিনটা বাহু এর মান কত, এর ধরছি আমরা 5x / 6 প্লাস আবার এ মানে কি 5x / 6 আর প্লাস b এর মান কত শুধু x = আমাদের 16। আমরা এখান থেকে কিন্তু আমরা x এর মানটা বের করব, x এর মানটা বের করলে কিন্তু আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু ইজিলি বের করতে পারবো। যেটা লসাগু করে দিই, লসাগু করলে আসবে আমাদের 6, এটা আছে আমাদের 5x + 5x আর প্লাস এটা কিন্তু আমাদের 6x = 16। তাহলে আমাদের আসবে হচ্ছে 10 আর 16, 16x = আমরা যে আর গুণ করে দিই 6 7 36 6 হাতে কে 3 6 কে 6 আর 3 9, তো এরকম আসছে আমাদের ক্যালকুলেশন করলে। আর এর পরের লাইনে আমরা যদি শুধু x = লিখি, শুধু x = আমাদের আসবে হচ্ছে যে 96 এই 16টা কিন্তু এদিকে চলে যাবে 16, 96/16। এখন আমরা যদি কাটাকাটি করি, একটু আগে দেখলাম যে আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো 6, তাহলে অতএব x = 6। x এর মান 6, এর অর্থ হচ্ছে কি দেখো আমরা বলছিলাম ভূমির দৈর্ঘ্য 6 মিটার, তার মানে এই যে ভূমির দৈর্ঘ্য এটা কিন্তু আমাদের 6 কিন্তু আমরা পেয়ে গেলাম। অতএব আর তাহলে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য কত, এই 5 গুণ 6/6, অর্থাৎ এটা কাটা আসছে আমাদের 5, তাহলে এই যে এই বাহুর দৈর্ঘ্যগুলো কিন্তু সমান সমান বাহুর দৈর্ঘ্যগুলো কিন্তু 5, এইগুলো 5 করে।
আর দেখো তুমি যদি পরিসীমা হিসাব করো 5 5 যোগ করে 10 আর 6 16, দেখো পরিসীমা কিন্তু 16 আমাদের দেওয়া ছিল। তাহলে এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমরা এখানেই বের করে ফেলি, দেখো b এর মান দেওয়া আছে আমাদের কত, এই দেখো ভূমির দৈর্ঘ্য, b এর মান হচ্ছে ভূমির দৈর্ঘ্য 6, 6 ভাগ 4 রুট ওভার 4, 4 h স্কয়ার, h স্কয়ার হচ্ছে 5 এর স্কয়ার মানে 25, বিয়োগ d স্কয়ার মানে 6 এর স্কয়ার, 6 6 36। তাহলে আমাদের আসছে 6 ভাগ 4, এটা থাক, আপনাদের 6 ভাগ 4 গুণ 25 গুণ 4 100, 100 থেকে 36 বাদ দিলে আমাদের থাকতেছে হচ্ছে 100 মাইনাস 36 এর রুট। তাহলে আমাদের 6 ভাগ 4 গুণ, এটা আছে আমাদের 4, হাতে থাকে 1, 4 আছে কত, 6 হলো 64, এই রুট ওভার 64, রুট ওভার 64 এর অর্থ হচ্ছে 8 8 64, 8 দিয়ে কাটা করতে 2, তাহলে 6 দুগুণে 12, এই 12 বর্গ একক হচ্ছে কিন্তু আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমাদের ত্রিভুজটা আমার ত্রিভুজের প্রশ্নটা কি দেওয়া ছিল, দেখো আমাদের প্রশ্নটা দেওয়া ছিল কি, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার, এবং বলা আছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান যে বাহুর দৈর্ঘ্যটা সেটা হচ্ছে আমরা ধরলাম x, এটা হচ্ছে কি ওই ভূমির দৈর্ঘ্যের 5 ভাগ 6 অংশ। তার মানে আমরা লিখলাম যে ধরি তোমার ভূমির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সমান সমান x এর 5 ভাগ 6 অংশ, অর্থাৎ 5x ভাগ 6 মিটার। অর্থাৎ আমরা দেখো আমরা জানি কি একটা ত্রিভুজের পরিসীমা সমান সমান কি a প্লাস 3 বাহুর যোগফল হচ্ছে কি পরিসীমা, মানে a প্লাস b সমান সমান কি আমাদের 16। তাহলে এগুলো সবগুলো মান বসালাম, ক্যালকুলেশন করলাম, লসাগু টসাগু করে x এর মান পেলাম কত 6, অর্থাৎ x এর মান ধরছিলাম কি ভূমির দৈর্ঘ্য, তাহলে ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6, আর x এর মান যদি আমরা এই যে এখানে বসাই দিই তাহলে কিন্তু আমরা পেলাম 5, অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য 5 পেয়ে গেলাম। এবার দেখো এইগুলো মানগুলো নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দেখো এই ভূমির দৈর্ঘ্য 6 বসাইছি, এখানে 5 বসাই, 5 এর স্কয়ার, এখানে 6 এর স্কয়ার, এরকম করতে করতে কিন্তু আমাদের এই ক্ষেত্রফলটা কিন্তু আসছে 12 বর্গ মিটার। তো এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো খুব সহজে কিন্তু আমাদের এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব সহজে কিন্তু করে ফেলতে পারবো, কারণ আমাদের প্রথমে জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, সূত্রগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আমরা যে কোনো টাইপের অঙ্ক কিন্তু খুব সহজে কিন্তু করে ফেলতে পারবো।